আল্লাহ আমাদের এটা বলেননি। এই যে আমরা মসজিদে আসছি না, কোরআন সাক্ষী, কোরআনের আয়াত আমি পড়ে শোনাইলাম, সূরা জুমার 10 নম্বর আয়াত আপনারা দেখে নিয়েন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে আমরা এখন মসজিদে আসছি। আল্লাহ বলেননি এই জুমার এখন সালাত হয়ে যাবে, সালাতের পরে হয়তো 4 রাকাত সুন্নত আছে, কিছু জিকির তাসবিহ আছে, এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে টাইম দিয়েছেন। এরপরে আল্লাহই আদেশ করেছেন ইনতাশিরু ফিল আরজি, রিজিকের জন্য বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আরেকটা আদেশ করেছেন, যখন ঠিক আসরের টাইমটা হবে আল্লাহ 4 রাকাত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই জায়গায় গিয়ে আমরা আর পারলাম না। কেন এত টাকা কেন? এই জন্য বলছিলাম আমার লাস্ট কথা, দেখেন তো পারেন কিনা। এখানে ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদের একটা পরামর্শ দেই, পুরুষের পুরুষত্ব সম্মান কিন্তু টাকার উপরে। আপনার টাকা থাকবে না, তুমি লেখাপড়া করতেছো ঠিক আছে, ডিগ্রি অর্জন করো, তোমার অনেক মেধা আছে, মেধার থাকা ভালো, মেধাবী হওয়া ভালো, ডিগ্রি থাকা ভালো, কিন্তু টাকা উপার্জন না করতে পারলে এই পুরুষের কোনো দাম নাই। টাকা পয়সা থাকলে মার কাছে ছেলে ভালো, বাবার কাছে ছেলে ভালো, স্ত্রীর কাছে স্বামী হিসেবে ভালো, ভাইয়ের কাছে বোন হিসেবে ভালো। আর টাকা পয়সা নাই, আপনার স্ত্রীর কাছে আমার জামাই ভালো না, বাপ মার কাছে আমার এই ছেলেটা ভালো না, বোনের কাছে আমার এইটা ভালো না, কারণ কিছু দিতে পারে না, হক আদায় করে না, হ্যাঁ, সেবা করতে পারে না, এই জন্য টাকা লাগবে। কিন্তু এই টাকা অর্জন করার ক্ষেত্রে এখন থেকে মূলনীতি ঠিক করতে হবে যে আল্লাহর ফরজ বিধানগুলি জায়গায় রেখে হালাল ওয়েতে টাকা ইনকাম করে যদি আমরা ওইভাবে আগের থেকে সাজাই, তাহলে একটা জিনিস কি হবে, আমার সামর্থ্য সর্বোচ্চটা ব্যয় করার পরে যেটা অপূর্ণ থাকবে আল্লাহর তরফ থেকে আল্লাহ সেটা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমাদেরকে সাহায্য করবেন, কারণ রিজিক ছিনিয়ে আনা যায় না। মনে রাখবেন, টাকা বেশি ইচ্ছে করলেই ইনকাম করা যায় না। যত ব্যবসায়ী আছে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। অনেক ব্যবসায়ী আছেন দেখেন ঋণগ্রস্ত। আমি এই লাইন সম্পর্কে জানি, অনেক এই জগৎ সম্পর্কে জানি। অনেক ব্যবসায়ী আছে ঋণগ্রস্ত, যা সম্পদ আছে তা দিলেও তার ঋণ শোধ হবে না। অনেক ব্যবসায়ী সম্পর্কে আমি জানি। টাকা ইচ্ছে করলেই বেশি কামাই করা যায় না, এটার মূল বরাদ্দটা থাকে আসমানে। মূল বরাদ্দ কোথায়? আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে বরাদ্দ থাকে। আল্লাহ পরিমাণ অনুযায়ী যাকে যা ইচ্ছা দেন। আমাদের কাজ হচ্ছে সৎভাবে চেষ্টা করা, আর যে কাজগুলি করলে রিজিক বাড়ে, ফজরের নামাজ পড়লে আল্লাহ সারাদিন জিম্মাদারিতে বান্দা চলে যায়, এই জিনিসগুলো, আত্মীয় সম্পর্ক রাখলে রিজিক বাড়ে, এইগুলো যদি আমরা ঠিক রাখি আর সৎপথে তাইকা চেষ্টা করি, দোয়া করি, তাইলে আল্লাহ কমের মধ্যে বারাকা দিবেন। এটা দিয়ে আমাদের চলবে। আর ওই দিকগুলো নষ্ট করে সারাদিন কামাইয়ের পিছনে থাকলাম, অনেক টাকা কামাই করব, বিকালে ছেলের অসুখ হয়েছে, হাসপাতাল যাওয়ার পরে 5,000 টাকা শেষ। আমার কথা এই পর্যন্তই শেষ করলাম। কেন বললাম, একটা রুগী এখন ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে প্রথমে ভিজিট দিবেন 500 টাকা, এরপরে ডাক্তার প্রেসক্রিপশন করবে, এখানে 4-5টা পরীক্ষা দিবে, এখানে যাবে 3,000 টাকা, তারপরে আপনার ওই প্রেসক্রিপশন করে দিবে, ঔষধ কিনতে যাবেন, এখানে কমপক্ষে 1,500 থেকে 2,000 টাকা। নর্মাল একটা রেজাল্ট বললাম। তাইলে ভিজিট 500, ধরলাম 1,500 টাকার ঔষধ 2,000, আর পরীক্ষার খরচ 2,500 থেকে 3,000, 4 থেকে 5,000 টাকা না নিয়ে গেলে একটা মানুষ স্বাভাবিকভাবে একটা রোগী নিয়ে হাসপাতাল থেকে আসতে পারে না। ব্যতিক্রম ভিন্ন কথা, স্বাভাবিকভাবে এটা একটা রেঞ্জ হয়ে গেছে। কিন্তু আল্লাহ আমারে সুস্থ রাখলে তো এই টাকাটা বাঁচাই দিতে পারতেন।